ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস ব্রিজটির এক প্রান্ত অন্য প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি এলাকায় প্রবল পানির স্রোতে ব্রিজের সংযোগ সড়ক ধসে গেছে। ৮ অক্টোবর মধ্যরাতে ব্রিজটির সংযোগ সড়ক ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ৫টি ইউনিয়নের অন্তত ২০ থেকে ২৫ গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ে। দক্ষিণ সাইডে করে বাইঙ্গা আসছে, খালি বাইঙ্গা নিচ দিকে গেছে। তো সকাল করে সমস্যার ভিতরে মনে করেন এই পশ্চিম অঙ্গের মানুষ সব এই রাস্তা লাঙ্গর মেন। এই রাস্তা ভাঙ্গার জন্য ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া সবকিছু প্রতিদিন হাজার হাজার লোক যায়। আজকে মনে করেন লোক যাহার নাই ভাঙ্গা গেছে, খুব মানুষের কষ্ট হয়েছে। অনেক সমস্যায় দেখে একটা দ্রুত তাড়াতাড়ি যদি শহরে যাওয়ার দরকার হতো আমাদের তাড়াতাড়ি যাইতে পারতেছি না, লেট হয়ে যাইতেছে। মানে এই বোঝাটা আমরা হাতে করে বাচ্চা কোলে নিয়ে অভিযোগ রয়েছে ২০০৬ সালে ১৭০ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের পর থেকেই কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরে সংযোগ সড়ক ধসে যায়। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কে ধসের ঘটনা ঘটেছিল। ৬টা ইউনিয়নের লোক, তারপরে মনে করেন ওই ইনাদপুর সোহাগপুর বেতিলের লোক মনে করেন ইন্ডিয়া চলাচলের চোহালি শিবিরের লোক ইন্ডিয়া মনে করেন এই যে এইদিকে চাইয়া দেখেন অনেক লোকে মনে করেন যে গুদারা ৪টা-৫টা নৌকা দিয়ে পারাপার হইতেছে, কিন্তু চলাচলের তারপরেও দেখেন জামজটটা বয়ে রয়েছে। মানুষের ভোগান্তির শেষ নাই। রাস্তায় এখন যে সলিং ফেলাইছে, ইতিপূর্বে তার ইঞ্জিনিয়ার সহ তাদেরকে কথা বলা হয়েছে যে এইখানে যে বাঁধের ব্যবস্থা আপনারা অতি দ্রুত করে এই কাজটা শেষ করেন, আগে যাতায়াতের ব্যবস্থা শেষ করেন। কিন্তু এদের অবস্থা হচ্ছিল যে কোনো কাজই করে শুধু ওটা মানে কথায় বলে দামা চাপা দিয়ে কাজগুলো সেরে চলে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের আশেপাশে নিয়মিত ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে ব্রিজটি ভেঙে গেছে। তবে কাতলীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানান, নদীর গতিপথ পরিবর্তন ও পানির চাপ থাকায় ব্রিজটির পশ্চিম অংশের সংযোগ সড়ক ধসে গেছে। আসলে এটা নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণেই এই ব্রিজের এক রাস্তা ভেঙেছে। আপনারা দেখেছেন যে ওইদিকে আমাদের আগে জমি ভেঙেছে, তারপরে মানুষের বাড়ি ভেঙেছে, তারপরে এখন রাস্তা এফেক্ট করেছে। গত রাত্রে হঠাৎ করে রাত 11টার সময় নিচ থেকে মাটি ধসে যাওয়ার কারণে এই ব্রিজের এক ক্রস বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে টাঙ্গাইল শহর অঞ্চলের সাথে আমাদের পশ্চিম অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, ব্রিজের সংযোগ সড়কের ধস ঠেকাতে এলজিইডির পাশাপাশি তারাও উদ্যোগ গ্রহণ করেছে। বিষয়টা এমন না যে নদীর পাড়ে ভাঙন হয়েছে, বরঞ্চ ব্রিজের যে অ্যাপ্রোচে আছে অ্যাপ্রোচে ভেঙে গেছে, অ্যাপ্রোচের এক জায়গায় বেড়ে বসে গেছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এটা যেহেতু এলজিইডির স্থাপনা, তারাই বিষয়ে এক্সপার্ট, তারাই এটা বাস্তবায়ন করলে সঠিক হবে। আর নদীতে যেন পুনরায় কোনো ভাঙন না হয় নদীর তীরে, সেজন্য যে প্রটেক্টিভ ওয়ার্কের কাজ সেটা আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে করে দিব। আর ওই রাস্তার কাজের সহযোগিতার জন্য ইতোমধ্যে আমরা ১০০০ জিও ব্যাগ পাঠিয়েছি এবং আরো ১০০০ জিও ব্যাগ পাঠানো হবে। প্রশাসনের অব্যবস্থাপনা ও উদাসীনতায় এমন জনভোগান্তিতে হতাশ স্থানীয়রা। এলাকাবাসীর প্রত্যাশা, এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।